আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা এই অঙ্কটি সলভ করব। এখানে একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এ থেকে আমরা ক্ষেত্রফল বের করব এবং শর্ত নির্ণয় করব, অর্থাৎ দেখাবো যে t ইকুয়াল টু আর t ইকুয়াল মাইনাস যদি হাফ নেই তাহলে এই ক্ষেত্রফলটি শূন্য হয়ে যাবে, তখন বিন্দুগুলো সমরেখ হবে। আমরা এটিও নির্ণয় করব। প্রথমে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা চিত্র ছাড়াই এই অঙ্কটি উপস্থাপন করব। প্রথমে আমরা লিখতেছি যে t1 প্লাস 1 1, এরপর 2t প্লাস 1 3 ও 2t প্লাস 2 2t আমরা লিখলাম। এত বিন্দুত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল আমরা লিখতে পারি, একবার আমরা লিখতেছি হাফ t প্লাস 1 1, 2t প্লাস 1 3, 2t প্লাস 2 2t 1 1 1 আমরা নিয়ে নিলাম। এরপরে আমরা লিখব হাফ, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, t প্লাস 1 নিলাম। প্রথম কলাম এবং প্রথম সারি আমাদের বাদ যাচ্ছে, তাহলে থাকতেছে 3 মাইনাস 2t। এরপর আমরা লিখতেছি মাইনাস 1, যেহেতু এর অবস্থান নেগেটিভে তাই মাইনাস 1 দিলাম। দ্বিতীয় কলাম এবং প্রথম সারি আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে এদিকে গুণ করব আর এদিকে গুণ করব, তাহলে 2t প্লাস 1 মাইনাস 2t মাইনাস 2 আমরা নিয়ে নিলাম। তাহলে এদিকে গুণ করলে 2t প্লাস 1 মাইনাস দিয়ে 2t মাইনাস 2 আমরা নিয়ে নিচ্ছি। এরপরে আমরা প্লাস 1 নেব। 1 নিয়ে আমরা তৃতীয় কলাম প্রথম সারি আমরা বাদ দিচ্ছি, তাহলে এদিকে গুণ করলে 2t দ্বারা গুণ করে দিলে আমরা একবারে লিখতে পারি 4t স্কয়ার প্লাস 2t আমরা নিয়ে নিলাম। 4t স্কয়ার প্লাস 2t, এরপর এদিকে আমরা গুণ করব 6t মাইনাস 6 আমরা নিয়ে নিলাম। এখন আমরা যে কাজটি করব, হাফ নিলাম। এখানে আমরা প্রথম বন্ধনী দিব এবং গুণ করে নেব। প্রথমে আমরা 3 দিয়ে গুণ করি, 3t প্লাস 3 মাইনাস 2t স্কয়ার মাইনাস 2t। 3 দিয়ে গুণ করলে 3t প্লাস 3 মাইনাস 2t স্কয়ার মাইনাস 2t। এখানে প্লাস 2 মাইনাস 2t প্লাস 2t আমরা কেটে দিলাম, তাহলে এখানে মাইনাস 1 আমাদের থাকে, আর এখানে প্লাস 1 আমাদের হয়ে গেল। এরপরে আমরা প্লাস 4t স্কয়ার মাইনাস 4t মাইনাস 6 আমরা নিয়ে নিলাম। এরপরে আমরা হাফ নিচ্ছি, থাকতেছে 2t স্কয়ার আমরা নিয়ে নিলাম। এটি সলভ করে এখানে আমরা পাচ্ছি 3t, এখানে মাইনাস 2t মাইনাস 4t, তাহলে মাইনাস 6t, তাহলে বাদ দিলে আমরা মাইনাস 3t আমরা পাইলাম। এরপরে আমরা 3 আর 1 নিলাম, তাহলে 4, আমরা 6 আমরা বাদ দিলাম, তাহলে মাইনাস 2 আমরা নিয়ে নিলাম। এত বর্গ একক আমরা লিখব। আমরা প্রথম অবস্থায় এই বিন্দু তিনটি দ্বারা ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা নির্ণয় করলাম। এখন টির মান 2 নিলে কি হয় দেখা যাক, এবং টির মান -2 নিলে আমাদের কি হবে। যদি 0 হয়ে যায় ক্ষেত্রফল, তাহলে প্রদত্ত বিন্দুগুলো আমাদের সমরেখ হবে। এখন আমরা লিখব যে আবার t ইকুয়াল 2 হলে ক্ষেত্রফল ইকুয়াল
ত্রিভুজটির ক্ষেত্রফল ইকুয়াল 2 লিখলাম, হাফ লিখলাম। এখানে প্রথম বন্ধনী দিলাম 2 into 2 স্কয়ার মাইনাস 3 into 2 মাইনাস 2 আমরা নিয়ে নিলাম। এরপর আমরা পাচ্ছি হাফ, এখানে 4 8 মাইনাস 6 মাইনাস 2 হাফ, এখানে 8 মাইনাস 8 ইকুয়াল হাফ ইন্টু 0 ইকুয়াল 0 আমরা পাইলাম, অর্থাৎ ক্ষেত্রফল আমাদের 0 হয়ে গেল। অনুরূপভাবে আমরা টির মান মাইনাস হাফ নিয়ে দেখি যে কি আসে আমাদের। টি ইকুয়াল মাইনাস হাফ হলে ক্ষেত্রফল ইকুয়াল সেকেন্ড বন্ধনী হাফ দিয়ে দিলাম এদিকে। আমরা এখন লিখব 2 ইন্টু মাইনাস হাফ হোল স্কয়ার, এরপরে লিখব মাইনাস 3 ইন্টু মাইনাস হাফ মাইনাস 2 আমরা লিখে নিলাম। এখানে আমরা লিখতেছি হাফ, প্রথম বন্ধনী দিলাম 2 ইন্টু 1/4 প্লাস 3/2 মাইনাস 2 আমরা নিয়ে নিলাম। এখানে হাফ নিলাম, এখানে কেটে যায় 1/2 প্লাস 3/2 মাইনাস 2, এখানে হাফ আর 3/2 যোগ করলে অর্থাৎ হাফ আর 1.5 যোগ করলে আমরা 2 মাইনাস 2 ইকুয়াল আমাদের 0 আমাদের পাওয়া গেল। অতএব আমরা লিখতে পারি t ইকুয়াল 2 অথবা t ইকুয়াল মাইনাস হাফ হলে ওই বিন্দুগুলো সমরেখ, অর্থাৎ প্রদত্ত বিন্দুগুলো সমরেখ। প্রদত্ত বিন্দু ত্রয় সমরেখ দেখানো হলো। তাহলে এখানে আমরা পাইলাম যে একটি ত্রিভুজের 3টি বিন্দু দেওয়া আছে, এই 3টি বিন্দু থেকে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করলাম। এরপর টির মান যদি 2 এবং টির মান যদি মাইনাস হাফ নেই, অর্থাৎ মাইনাস 1/2 নেই, তাহলে ক্ষেত্রফল 0 হয়ে যাচ্ছে। তখন ওই বিন্দুগুলো একই সরল রেখায় অবস্থিত হবে, অর্থাৎ প্রদত্ত বিন্দুত্রয় সমরেখ। আজকে এখানেই, আল্লাহ।